ওয়েলকাম ব্যাক। মডিউল 1 এর প্রথম লেসনে তোমাকে স্বাগতম। ইন্ট্রোডাকশনে আমরা দেখেছি আমাদের ভয়েস কতটা পাওয়ারফুল একটা প্রোডাক্টিভিটি টুল হতে পারে। কিন্তু তোমার ফোন বা কম্পিউটার কিভাবে তোমার কথা বোঝে? এই ম্যাজিকটা তো একদিনে হয়নি। আজ আমরা স্পিচ টু টেক্সট বা এসটিটির পেছনের ফ্যাসিনেটিং হিস্ট্রিটা জানব। আমাদের এই জার্নি শুরু হবে 70 বছরেরও বেশি আগে, 1950s এ। বেল ল্যাবসের ইঞ্জিনিয়াররা অড্রি নামে একটা মেশিন তৈরি করেন। এটা ছিল স্পিচ রেকগনিশনের প্রথম রিয়েল অ্যাটেম্প্ট। কিন্তু অড্রি ছিল 6 ফিট লম্বা একটা জায়ান্ট মেশিন, যা শুধু 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিটগুলোই চিনতে পারত, তাও শুধুমাত্র একজন স্পেসিফিক মানুষের ভয়েস। এরপর 1970s-এ ইউএস গভর্নমেন্টের রিসার্চের ফলে এসটিটি টেকনোলজি আরেকটু ইমপ্রুভ করে। হারপি নামে একটা সিস্টেম প্রায় 1000 শব্দ চিনতে পারত, যা ছিল একটা হিউজ জাম্প। কিন্তু এগুলো ছিল ইনক্রেডিবলি এক্সপেন্সিভ, স্লো এবং প্রত্যেক ইউজারকে আওয়ার্স অফ ট্রেনিংস দিতে হতো। দ্য রিয়েল গেম চেঞ্জার আসে 1990s-এ, যখন ড্রাগনের মতো কোম্পানিগুলো প্রথম কনজিউমার গ্রেড ডিকটেশন সফটওয়্যার বাজারে নিয়ে আসে। মানুষ প্রথমবারের মতো ন্যাচারালি কথা বলে কন্টিনিউয়াস স্পিচে কম্পিউটারকে কমান্ড দিতে পারছিল। কিন্তু টেকনোলজিটা তখনও পারফেক্ট ছিল না। তাহলে অড্রির মতো জায়ান্ট মেশিন থেকে আজকের জিবোর্ড বা সিরির মতো স্মার্ট অ্যাসিস্ট্যান্টে আমরা কিভাবে আসলাম? দ্য আনসার ইজ মডার্ন এআই অ্যান্ড বিগ ডেটা। বিগত দশকে ডিপ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্কের মতো এআই টেকনোলজিতে রেভলিউশন এসেছে। গুগল বা অন্যান্য কোম্পানির এআই মডেলগুলো এখন ইন্টারনেট থেকে কোটি কোটি ঘন্টার অডিও ডেটা অ্যানালাইজ করে শিখতে পারে। এই এআই ট্রেনিং এর কারণেই আজকের এসটিটি সফটওয়্যার তোমার অ্যাকসেন্ট, তোমার কথা বলার স্পিড এবং কনটেক্সট সবকিছুই আগের চেয়ে 1000 গুণ ভালোভাবে বুঝতে পারে। এটা এখন আর শুধু শব্দ শোনে না, এটা তোমার কথার মিনিং বোঝার চেষ্টা করে। সো দ্য সামারি ইজ, তুমি যে টেকনোলজি মাস্টার করতে যাচ্ছ সেটা কয়েক দশকের ইনোভেশনের ফল। আমরা দেখলাম কিভাবে এসটিটি ইভলভ করেছে, কিন্তু এর টেকনোলজিটা ব্যাকগ্রাউন্ডে আসলে কিভাবে কাজ করে, কিভাবে সাউন্ড ওয়েভকে টেক্সটে কনভার্ট করা হয়। আমাদের পরের ভিডিওতে আমরা ঠিক এই টেকনিক্যাল ম্যাজিকটিকেই এক্সপ্লোর করব। দেখা হচ্ছে শীঘ্রই।